দেখো, পরবাসী বলে একটা মুভি কমপ্লিট করলাম। মুভিটা কবে এসছে তোমরা অনেকেই হয়তো জানবে না। মুভিটা এই সপ্তাহে এসে শুক্রবার দিন কিন্তু রিলিজ করেছে। আর মুভিটা নিয়ে খুব একটা তো চর্চা নেই, আর কারণ কোনো বড় অ্যাক্টার্স নেই মুভিতে, তাই খুব একটা মানে ট্রেলার বা টিজার নিয়ে কোনো রকম হাউচাউ দেখা যায়নি। কিন্তু মুভিটা কেমন লাগলো, মুভিতে আছে কিন্তু কিঞ্জল নন্দী। কিঞ্জল নন্দীকে তোমরা সবাই চিনি, মানে সকলেই চিনে থাকবে, যারা যারা কিঞ্জল নন্দীর ভক্ত তারা তো চিনবেই। আমি যেমন তার অভিনয় একজন পরম ভক্ত বলতে পারো, তার অভিনয় আমার ভালো লাগে। তো কিঞ্জল নন্দী অভিনীত পরবাসী মুভিটা আমার কেমন লাগলো তার এটা ওভার রিভিউ দেবো। এটা একটা পিরিয়ড ড্রামা বলতে পারো। তো দিস ইজ জিসু, আর তোমরা চল রিভিউ করে জানা। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন না দেয় তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে পরবাসী মুভিটাকে নিয়ে। পরবাসী যেটা বললাম পিরিয়ড ড্রামা এটা একটা। আর পরিচালক কিন্তু এখানে মনেত রায় সাহা। প্রধান কাস্টিং এ যেটা বললাম কিঞ্জল নন্দ তো আছে, যে অতুলের চরিত্রে অভিনয় করছে। এছাড়া আছে লোকনাথ দে, যেটা নিমাই চরিত্রে আছে। দেবপ্রতিম দাশগুপ্ত আছে, সবুজ বর্ধন আছে এবং রঞ্জিতা বড়ুয়া আছে এবং আরো কিছু পার্শ্ব চরিত্র আছে। দেখো গল্পটা কি নিয়ে, দেখো যেটা আগে বললাম যে মুভিটা তো পিরিয়ড ড্রামা। তো 1960-এর দশকের পূর্ব পাকিস্তান ধর্মীয় অস্থিরতা এবং এক প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী টিকে থাকার লড়াইকে কেন্দ্র করেই গল্পে বর্ণন করা হয়েছে। এই মুভির যদি পজিটিভ দিক কি কি আমার জন্য ওয়ার্ক করেছে বলবো, দেখো মুভিটি কেবল একটা মাইগ্রেশন স্টোরি নয়, কিন্তু বরং শিকড় হারানো মানুষের আবেগকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরবাসী মানেই কিন্তু আমরা বুঝতে পারি উদ্বাস্তু, মানে সোজা বাংলা ভাষায় বললে। তো সেখানে কিন্তু এই যে দেশ ভাগ বা সীমান্ত সমস্যার মতো সেন্সিটিভ ইস্যুকে বেশ পরিণতভাবে কিন্তু হ্যান্ডেল করা হয়েছে। লোকনাথ দে এবং কিঞ্জল নন্দ দুজনেই নিজেদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে কিঞ্জল নন্দ স্ক্রিন প্রেজেন্স বেশ জোরালো। সিনেমাটোগ্রাফি আর সেট ডিজাইনের কথা বলতে গেলে আমি কিন্তু ভীষণ ইমপ্রেস হয়েছি এই মুভিটা। আমার কোনো খুব একটা এক্সপেকটেশন ছিল না এত লো বাজেট, মানে লো বাজেট বলবো না, কিন্তু যে যতটাই বাজেট হোক না সেই বাজেটে আজকের দিনে এই ধরনের মুভিকে অ্যাচিভ করাটা বিশাল বড় ব্যাপার। এবং এই মুভিটির ক্যামেরাম্যানের যে দায়িত্বে আছেন সেই ক্যামেরাম্যান কিন্তু অনুরাগ কাশ্যপের সাথেও মানে কি বলবো, অনুরাগ কাশ্যপের মুভির কিন্তু ক্যামেরাম্যান উনি। তো তার কাজ কিন্তু খুব ভালো হয়েছে। সচরাচর বাংলা মুভিতে এই ধরনের কিন্তু মানে দেখা যায় না, স্ক্রিনটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, সেগুলো কিন্তু দেখা যায় না। তো আর পাঁচটা বাংলা মুভি থেকে এই মুভির যে স্ক্রিনটা সেটা কিন্তু তোমাকে আলাদা ঠেকবে। আর 1960-এর দশকের পূর্ব পাকিস্তান এবং ত্রিপুরার পরিবেশ ফুটিয়ে তুলতে আর্ট ডিরেকশন এবং ক্যামেরা বেশ নজর করা। মুভিটি দেখতে গিয়ে মনে হবে তুমি সত্যিই যেন সেই সময় ফিরে গেছো। এটা কিন্তু খুব, এই জিনিসটা অ্যাচিভ করা কিন্তু খুব মুশকিল আজকের দিনে দাঁড়িয়ে বাংলা মুভির ক্ষেত্রে। তো সেটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছে বলবো। আর আদিবাসী সম্প্রদায়ের সাথে মূল চরিত্রের মেলবন্ধন এবং সেখানে যে জাতিগত সংঘাতের রেস দেখানো হয়েছে তা কিন্তু গল্পে একটা আলাদা মাত্রা যোগ করেছে। এত কিছু তো ছিল পজিটিভ। কিছু যদি নেগেটিভ দিক বলি, মুভির মেন নেগেটিভ যদি বলি, মুভিটির ডিউরেশন 1 ঘন্টা 44 মিনিট হলেও কিছু কিছু জায়গায় কিন্তু স্ক্রিপ্ট বেশ স্লো মনে হতে পারে। ড্রামাটিক মুহূর্তগুলো তৈরির জন্য পরিচালক কিছুটা বেশি সময় নিয়েছেন, যা অনেকের কাছে, আমি সবার কাছে বলবো না, অনেকের কাছে যারা ফার্স্ট পেজ জিনিস দেখতে পছন্দ করে তাদের কাছে একটু একঘেয়ে লাগতে পারে। আমি মনে করি সেই ধরনের দর্শক মনে হয় এই মুভি দেখবেও না, এটা আমার মনে হয়। এই মুভিটা কিন্তু খুব আটিও নয়, মিডিল অফ এজ। আর মুভিটা কিন্তু মানে ওয়ান গোতে যখন শেষ করবে না, মুভিটা কিন্তু তোমাকে ভাবাবে। আরো একটা যদি নেগেটিভ ইস্যু বলি, এই মুভিটা কিন্তু একটা প্রেডিক্টেবল প্লটে হাঁটে। গল্পের কিছু মোড় বেশ পরিচিত এবং আগে অনেক পিরিয়ড ড্রামার কথা মনে করিয়ে দিতে পারে। নতুনত্বের অভাব কিছুটা খচখচ করতে পারে। আর কিছু কিছু দৃশ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর সংলাপের চেয়ে বেশি জোরালো মনে হয়েছে, যা ডায়লগ শুনতে কিছুটা সমস্যা করছিল। তো প্রবাসী কোনো কমার্শিয়াল মশলাদার মুভি নয়, বরং এটা একটা ইমোশনাল জার্নি বলবো। তুমি যদি সিরিয়াস সিনেমা বা ইতিহাসের ছোঁয়া থাকা গল্প পছন্দ করো, তবে এই মুভিটি কিন্তু তোমার ভালো লাগবে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের বাড়ি বা পরিচয় খুঁজে পাওয়া কতটা কঠিন হয়ে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। যে স্ট্রাগলটা সেই সময় ছিল 1971-এর যে জায়গাগুলো দেখানো হয়েছিল, তো সেই জায়গাগুলো কিন্তু ভাবাবে। আর যারা সেই সময়টা পার করেছে এবং সেই জায়গার উপর দিয়ে, মানে সেই সময়ের উপর দিয়ে গেছে, তারা এই বিষয়টা কিন্তু বেশি রিলেট করতে পারবে, যেটা বলছিলাম। তো এই ছিল আমার পরবাসী মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। মুভিটা কিন্তু আমাকে ইমপ্রেস করেছে, মুভিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করো, পিরিয়ড ড্রামা মুভি দেখতে পছন্দ করো, তাহলে এই মুভিটা কিন্তু, এই বাংলা মুভিটা কিন্তু তোমরা দেখো। তো আমি বাংলা মুভির পাশে দাঁড়াও কথাটা এই মুভিটার জন্য বললাম, ঠিক আছে। কিছুদিন আগে, কয়েকদিন আগে অদম্য মুভিটাকে নিয়ে আমি এই একই কথা বলেছিলাম। এই ধরনের মুভি কিন্তু আমি দেখি এবং চেষ্টা করে এই ধরনের মুভি রিভিউ করে তোমাদের কাছে এই মুভিগুলো নিয়ে আসে, যাতে তুমি এই মুভি, মানে তোমরা এই মুভিগুলোকে একটা চান্স দাও এবং সত্যি একটা ভালো প্রচেষ্টাকে সম্মান দেওয়া, তাকে সফল করানোর একটা আলাদা একটা কৃতিত্ব আছে কিন্তু। তো এই ছিল যেটা বললাম পরবাসী নিয়ে আমার ওভারঅল। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো বা দেখেছো, তারা
কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ধরে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।